আমি 11 অধ্যায়ের ব্যয়িত শক্তি নিয়ে ক্লাস করবো আজকে। তাহলে ক্লাস করি 11 অধ্যায়। দেখো, তোমার জন্য 3টা অধ্যায় এই পরীক্ষার জন্য, আগামী রবিবার পরীক্ষার জন্য। 3য় অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, 3টা অধ্যায় তুমি পরীক্ষায় পড়ে যাবে, আলহামদুলিল্লাহ তোমার পরীক্ষা খুবই 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 ভালো হবে। এখন আমি প্রথমে কি করব, দেখো ব্যয়িত শক্তি হিসাব করব। ব্যয়িত শক্তি, আমাদের সময় যেহেতু কম, আমি এগুলোর বেসিক পড়াবো না, কিন্তু বেসিক না পড়িয়ে এই অঙ্কগুলো খুব চমৎকার মতো করা যায়। কিভাবে করা যায় তুমি দেখো। তোমার ভাই আজকে একটা কথা বলবো যে ব্যয়িত শক্তির জন্য একটা সূত্র আছে। কি সূত্র? যদি লিখি কখনো ব্যয়িত শক্তি বের করতে বলে, তুমি বলো ব্যয়িত শক্তি। এই ব্যয়িত শক্তি এর সমান দেওয়ার পরে তুমি কি দিবা? পিটি ডিভিশন 1000। এখানে এই যে যদি তুমি ব্যয়িত শক্তির কথায় পিটি বাই 1000 এই কথাটা খুব চমৎকার মতো মেমোরিতে সেভ করতে পারো, আমি আশা করি তোমার জন্য চমৎকার সোজা। একেবারে এই অধ্যায় প্রতিটা প্রশ্নে গ অথবা ঘ যে কোনো একটাই তুমি পাবেই পাবে। যদি গতে পাও তোমার জন্য আলহামদুলিল্লাহ। কত মার্ক? 4 মার্ক। গতে পেলে 3 মার্ক। হ্যাঁ, কিন্তু তুমি কি পাবা? এখন আমার কথাটা মনে রাখো, ব্যয়িত শক্তি মানে কি? পিটি বাই 1000। তুমি যখন এটা মনে রাখছো, এখন তুমি আমার প্রশ্ন করতে পারো, ভাইয়া পি মানে কি, টি মানে কি? হ্যাঁ, এখানে যদি সাইড নোট করি, পি মানে হচ্ছে তোমার পাওয়ার। ঠিক আছে, পাওয়ার বুঝি না, এরকম হয়। কিন্তু এখানে টি মানে হচ্ছে একটা ক্ষমতা, পাওয়ার মানে তো ক্ষমতা। তাহলে ক্ষমতা লিখি, ক্ষমতা গেলে ফুরাইয়া, পাবলিক চায় ভুলিয়া, কি হবে টাকা কামাইয়া। ক্ষমতা, ওকে। পি মানে কি? ক্ষমতা। আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়। পি মানে ক্ষমতা, টি মানে সময়। এখন আমি তোমাকে বলবো এই যে ক্ষমতার একক কি, ভালো মতো মনে রেখো টিক চিহ্নের জন্য। ক্ষমতার একক, ক্ষমতার একক মানে পি এর একক ডব্লু দিয়ে দাও, মানে ওয়াট। ঠিক আছে। আর টাইমের একক তুমি কি জানো? এখানে এই অঙ্কের ক্ষেত্রে টাইম, সময়, এটা সেকেন্ডের কোনো প্রয়োজন নেই, এটা ঘন্টায় থাকে, আমরা ঘন্টা দিয়ে করবো। কথা ক্লিয়ার? এখন ব্যয়িত শক্তির একক আছে একটা, ব্যয়িত শক্তির একটা এককের 2টা নাম। ব্যয়িত শক্তি একক হচ্ছে ব্যয়িত শক্তির একক। ব্যয়িত শক্তির একক কি? ব্যয়িত শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কি? কিলোওয়াট ঘন্টা অথবা ইউনিট। আমি কি বুঝতে পারলাম? ব্যয়িত শক্তির একক কি? কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। ওই দেখো না, বলে না এই তোদের কারেন্ট বিল আজকে মানে এই মাসে কত ইউনিট আসছে, ইউনিট। এখন কারেন্ট বিল ধরো আমাদের বাসায় এই 40 ইউনিট আসে এক মাসে। এখন যদি ইউনিটের দাম তুমি জানো যে ইউনিটের দাম হচ্ছে প্রতি ইউনিটের মূল্য 5 টাকা, তাহলে 40 ইউনিটের দাম কয় টাকা? ওই যে 5 গুণ 40 করবো, দেখো তোমার ওই মাসের হিসাব বের হয়ে যায়। এখন এই ব্যয়িত শক্তির জন্য তুমি কি জানো? পিটি বাই 1000। এখানে পি দ্বারা ক্ষমতা বোঝায়, টি দ্বারা সময় বোঝায়, আর পি একক হচ্ছে ওয়াট, মানে ক্ষমতার একক ওয়াট। এখন ব্যয়িত শক্তি এটা কি দ্বারা প্রকাশ করো? দুঃখিত, ব্যয়িত শক্তি একক কিলোওয়াট অথবা এই যে কিলোওয়াট ঘন্টা অথবা ইউনিট। আমি যদি বলি ধরো এইটা একটা কি আছে, বর্তনী আছে, একটা ঘর আছে, একটা বর্তনীর হিসাব করি, একটা ঘর হিসাব করি। আমার কথা বুঝো কিন্তু, ঠিক আছে? অবশ্যই থাকে না প্রশ্নতে, একটু ব্যতিক্রম ভাবে করছে। একটা ঘর, এখন এই ঘরে ধরো 40 ওয়াটের 2টা বাল্ব চলতেছে। কয় ওয়াট? 40 ওয়াটের 2টি বাল্ব। এই ঘরে 40 ওয়াট এর 2টি বাল্ব। কথা ক্লিয়ার? এবং মনে করো 50 ওয়াটের 2টি ফ্যান, 50 ওয়াটের
50 ওয়াটের 2টি ফ্যান চলতেছে। আর যদি বলে যে এই যে 40 ওয়াটের 2টি বাল্ব এবং 50 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 5 ঘন্টা চলে। দৈনিক কয় ঘন্টা চলে? 5 ঘন্টা। দৈনিক 5 ঘন্টা চলে। মনে করো 40 ওয়াটের 2টি বাল্ব এবং 50 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 5 ঘন্টা চলে। এখন চলার পরে যদি বলে এর ব্যয়িত শক্তি হিসাব, এর কি হিসাব করতে বলছে? ব্যয়িত শক্তি। তুমি যখন ব্যয়িত শক্তি হিসাব করো, তুমি মনে করো ভাইয়া আপনি তো সূত্র বলছিলেন ব্যয়িত শক্তি পিটি বাই 1000, তাহলে অঙ্কটা কিভাবে করবো? হ্যাঁ আমি বলবো পি মানে ক্ষমতা। তুমি দেখো তো এখানে ক্ষমতা আছে কত? পি। এখানে 40 ওয়াটের বাল্ব জ্বলে 2টা, তাহলে বাল্বের জন্য ক্ষমতা কত? বাল্ব যেহেতু 2টা জ্বলে, 40 ওয়াটের জন্য 40, 8টা 40, তাহলে 40 যোগ 40 মানে 80 ওয়াট। আর 50 ওয়াটের 2টি ফ্যান, তাহলে 50 ওয়াটের ফ্যান কয়টি? 2টি, যোগ দেই 50 ওয়াট। 50 ওয়াটের 2টি ফ্যান চললে 50 যোগ 50 কত? 100। মোট কত ওয়াট হলো? 180 ওয়াট। এখানে পির মান পেলাম কত? 180 ওয়াট। তাহলে টাইম কত? দেখো দৈনিক চলে কত? 5 ঘন্টা। দৈনিক কি 5 ঘন্টা চলে। তাহলে আমি কি হিসাব করতে পারি? দৈনিক সময় দিয়ে দিছি, সময় টাইম সমান 5 ঘন্টা। তুমি যদি প্রশ্নটা আরেকটু স্ট্যান্ডার্ড করো, তাহলে তুমি মে মাস বা জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস, আমি বলি জানুয়ারি মাসের ব্যয়িত শক্তি হিসাব করো। জানুয়ারি মাসের কি বলছি? জানুয়ারি মাসের ব্যয়িত শক্তি হিসাব করো। এখন জানুয়ারি মাসের ব্যয়িত শক্তি তুমি কিভাবে হিসাব করবে? হ্যাঁ, জানুয়ারি মাসে এখানে একদিনে চলে হচ্ছে 5 ঘন্টা, তাহলে জানুয়ারি মাসে কয় ঘন্টা চলে? তুমি বলবা যে একদিনে 5 ঘন্টা চলে, জানুয়ারি মাস সমান 31 দিন। তাহলে তুমি লিখবা এখানে 5-এর সাথে গুণ দিবা কত? 31। 5 একে 5, 3 5 15, 155 ঘন্টা। এখন এই পির মান কত পেলে? তুমি দেখো 180। টির মান কত পেলাম? 155। যাও টির মান হচ্ছে 180, টির মান হচ্ছে 155, ভাগ কত? 1000। এখন আমার তো ক্যালকুলেটর নেই, তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। এই 18 গুণ 150 করবা, যেই মানটা আসবো তার সাথে 100 ভাগ করবা। যেই মান আসবো, যেই মানটা ওই মানটা এখানে লেখার পর তুমি লিখবো কি? কিলো ওয়াট ঘন্টা। কিলো ওয়াট ঘন্টা। তার পরবর্তীতে আবার ওই মানটা লিখবা, লেখার পর লাস্ট ইউনিট লিখে দিবা। ইউনিট লিখে দিছো মানে কি? তোমার ক্লাস এই জায়গায় কমপ্লিট, তোমার ব্যয়িত শক্তি হিসাব করা শেষ। ওকে।